আর বেটা কি বলবো, এখনো পর্যন্ত কান্না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান। দেখতে পাচ্ছেন আমি অনেকটা রেডি বলার কারণ হচ্ছে আমি এখনও ফেসে মেকআপ করি নাই। কেন করি নাই সেটা বলতেছি। আর অন্যদিকে আমার সতীন এখনও ঈদের ড্রেসটাই পরে নাই, মুখ ভারী করে বসে আছে। একটু আগে কান্নাকাটি করছে, এখন কান্না করতেছে কিনা জানি না, কিন্তু মন খারাপ করে বসে আছে এটা একদমই শিওর। তো আপনারা তার মুখ থেকেই শুনবেন যে সে কেন ঈদের দিন মুখ ভারী করে কান্নাকাটি করে বসে আছে। ও হ্যাঁ গাইস, আমি তো আপনাদেরকে বলতে ভুলেই গেছি, আজকে ঈদের দিন আমার সতীনের জন্মদিন। আর আমাদের দুই সতীনের নাম হচ্ছে, আমার নাম সুমাইয়া বিন সুলতান আর আমার সতীনের নাম হচ্ছে সুমাইয়া জাহান খুশি। তার নামের শেষে খুশি নামের অংশটা যোগ করা হয়েছে মূলত ঈদের দিন তার জন্মদিন বলে। আর আমাদের সবার প্রিয় একটা গান তো আছেই, ওই রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ, মূলত সেখান থেকেই খুশি নামটা নেয়া আর কি। আপনারা কিন্তু আমাদের দুই সতীনের সংসারকে দুই সুমাইয়ার সংসারও বলতে পারেন, কারণ আমাদের দুইজনের নামই সুমাইয়া। গাইস, মেন ভিডিওর ছোট্ট একটা ক্লিপ যা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না, একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। কষ্ট পাচ্ছে অনেক কষ্ট দিতে হয় না, মানুষের মনে কষ্ট দিতে হয় না। হ্যাঁ দিয়ে দাও। মাশাআল্লাহ, আমাদের ছেলের এখনো 2 বছরও হয়নি, বাচ্চা একটা ছেলে, বোন কষ্ট পাবে বলায় কি সুন্দর দিয়ে দিল, দেখে পরানটা একদম জুড়াই গেছে মাশাআল্লাহ। তো আমি আর দেরি না করে আমার সতীনের রুমে এখন চলে যাব, আপনারা আমাদের সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন। গাইস, আপনারা তো জানেনই আমার সতীন বরাবর খুবই নরম মনের মানুষ, একটু থেকে একটু কিছু হলেই ভেঙে পড়ে কান্নাকাটি শুরু করে দেয়, দুশ্চিন্তা শুরু করে দেয়। তো আজকে ঈদের দিন, এত খুশির একটা দিন, কি এমন হলো এখনো পর্যন্ত সে মুখটা ভারী করে বসে আছে? একটু আগে কান্নাকাটি করছে, সেটা তো বলছি। তো তুমি আজকে সবাইকে বলো যে তোমার কি হয়েছে, তুমি এখনো কেন মন খারাপ করে বসে আছো? ঈদের ড্রেস করো নাই, কিছুই করো নাই। আমি তো সবসময় আপনাদেরকে সব কিছু বলি। আসলে একটা কারণ না, অনেকগুলো কারণ। আমাদের মেয়ে বিগত কয়েকদিন ধরে অসুস্থ, তাকে ওষুধ খাওয়ানো হচ্ছে। আর আজকেও অনেক জ্বর, সকালবেলা উঠছে ঘুম থেকে কান্নাকাটি করে, ওর জন্যই মেনলি আসলে মন খারাপ। আমাদের মেয়ে হচ্ছে মানে ওদের দুই ভাই বোনের ভিতরে আমাদের মেয়ে হচ্ছে অনেক বেশি এক্সাইটেড থাকে, মনে করেন জামা জুতো এইসব নিয়ে অনেক বেশি এক্সাইটেড। জামা পরবো, জুতো পরবো। কিন্তু আজকে ঈদের দিন আর মেয়েটা কি বলবো, এখনো পর্যন্ত কান্না করে যাচ্ছে। তার কোনো এক্সাইটমেন্ট নাই, জামা দিছি তাও কোনো ইয়া নাই, খাবার দিছি সে খেতে চায় না, তার বলে খেতে ইচ্ছে করতেছে না, বলতেছে খাবো না, কিছু করবো না। ওষুধ খাওয়ানোর ট্রাই করছি, ওষুধও খাইতেছে না, দেখি আরেকবার খাওয়াইতে পারি কিনা। ওই যে ওষুধও খাইতেছে না কতদিন ধরে, মানে বাচ্চারা ও অনেকদিন ধরে ওষুধ খেলে পরে আর ওষুধ খেতে চায় না, ওদের কাছে অনেক বিরক্ত লাগে। আমাদেরই তো বিরক্ত লাগে। প্রথম কয়েকজন অনেক আনন্দ নিয়ে খায়, কিন্তু পরে আর খেতে চায় না। খাও জ্বরে আমার মেয়ের মুখটা একেবারে ছোট্ট হয়ে গেছে। আমি ওরা সবসময় পোটকা বলে আদর করে ডাকি, এখন পোটকা বললেও মনে হয় নিজের কাছে খারাপ লাগে যে মুখটা শুকিয়ে একদম ছোট্ট হয়ে গেছে। আর ওইদিকে আমার জামাই একটা কিচ্ছু কেনা আমাদের সবার জন্য এতগুলো টাকার মার্কেট করছে। একজনকে দিলে আরেকজনকেও দিতে হয়, যদিও আব্দুলের খাওয়া আগে শেষ হয়ে গেছে। আর আমার সতীন বারবার শুধু মেয়ের কথাই বলতেছে যে মেয়ের জ্বর, মেয়ে শুকিয়ে গেছে। ছেলেটার যে জ্বর, এখনো পর্যন্ত গায়ে জ্বর কাটা গরম, ছেলের কথা বলতেছে না। মানে ওদের কি হয়, মনে করেন যে আমাদের অসুস্থ হয়েছে, তারপর আবার আব্দুল অসুস্থ হয়ে যায়। মানে জমজ ভাই বোন হইলে যেমন হয়, আমি শুনছি আর কি, একজন ব্যথা পাইলে নাকি আরেকজনের ব্যথা পায়, এদের অবস্থা পুরো সেম। আমাদের একটা ব্যথা পাইলে আব্দুল উফ করে ওঠে, আবার আব্দুল ব্যথা পাইলে আমাদের উফ করে ওঠে। কিন্তু দুই ভাই বোন যখন ঝগড়া লাগে না, মারপিট করে না, তখন কারোর গায়ে ব্যথা লাগে না, যে যার ইচ্ছা মতো মারাপিট একদম মারপিট শুরু করে দেয়। মারামারি কারে বলে, আর রাগ দেখানো তো আছেই, সাথে চিল্লি কন্ট্রোল করতে করতে আমরা 203 পাগল হয়ে যাই। আর যেটা আমাদের হাজবেন্ডের কথা, সে কিছু কিনে নেয়, তো তাকে বলছি যে আপনি বেশি দাম দিয়ে কিনতে হবে না, নর্মাল একটা পাঞ্জাবি কিনে না, সে কোনোভাবেই কিনবে না। আরও বলে কি যে আমি যদি 1000 টাকা দিয়ে কোনো একটা পাঞ্জাবি কেনার কথাও ভাবি, তখন মনে হয় যে না, 1000 টাকা দিয়ে আমি পাঞ্জাবিটা না কিনে বাচ্চাদেরকে যদি খেলনা এনে দিই তাহলে বাচ্চারা অনেক খুশি হবে। এটাই আর কি, বাচ্চারা হওয়ার পরে সে কোনো কিছুই কিনে নেই, যেটা সত্যি কথা। তার যে পাঞ্জাবিগুলো আপনারা ভিডিওতে দেখেন, সেগুলো বাবুরা হওয়ার আগে, তো বুঝতে পারতেছেন কত আগে। অলরেডি আপনারা বুঝতে পারতেছেন ভিডিওটা কয়বার কাট হয়েছে। আমি মাত্র শুধু বলছি যে দুই ভাই বোন ঝগড়া মারামারি লাগলে একদম ছিঁড়ে বেরিয়ে ফেলে একজন আরেকজনকে, লেগে গেছে এই একটা ওষুধের বোতল নিয়ে, এখন সেম আরেকটা ওষুধের বোতল এনে দেওয়া লাগছে।
আজকে ঈদের দিনে ওরও জ্বর, তাই ওকে কিছু বলি না। ওর বাবা ওর বোনের ড্রেসটা পরাই দিছে। আসলে এটা আমাতুরের ড্রেস, ও মেয়েদের ড্রেস, মানে মেয়েদের ড্রেসগুলো তো অনেক সুন্দর সুন্দর হয়, অনেক অনেক কালেকশন থাকে মেয়েদের, তো ও সবসময় আমাতুরেরটাই পরতে চায়। আর ওর ড্রেসগুলো তো মানে শার্ট প্যান্ট এছাড়া কিছুই নাই, তো ও সবসময় কান্না করে যে ওর বোনের ড্রেস পরবে। তো আজকে যাতে কান্না না করে, ওর মুডটা যাতে ভালো থাকে ঈদের দিন, এই জন্য আজকে ওকে ওর বোনের জামা পরাই দিছে। সবসময় তো ওর জামা পরতে চায়, আর আমি সবসময় মানা করি যাতে ওর জামা না পরে, মানে সবকিছু নিয়ে ওর টানাটানি করে, কান্নাকাটি করে। আজকেও সেম, জুতা নিয়ে কান্নাকাটি করা শেষ একবার। কি কি এই জন্য আমি আরো আগে মানা করি যাতে ও মেয়েদের ড্রেস না পরে। ওর ইন্টারেস্ট হয়ে যাচ্ছে মেয়েদের ড্রেস, ওর ড্রেসে সবসময় ওর ড্রেস নিয়ে টানাটানি করে। আর গাইস এখনো পর্যন্ত আমরা ওদের ঈদের ড্রেসগুলাই নামাইনি, কারণ দেখতেই পাচ্ছেন জ্বর, তারপর মেজাজ অনেক খিটখিটে হয়ে আছে, মন খারাপ, কান্নাকাটি করবে, যার কারণে ড্রেস নামাই নেই। পরাইলে হচ্ছে যে যখন দেখবো যে ওদের মন খারাপ, বসে আছে মন মরা হয়ে, কোনো এক্সাইটমেন্ট নাই ঈদের, ওটা দেখলে তো আমাদের আরো বেশি খারাপ লাগবে। অলরেডি আমার সতীন ক্যামেরার সামনে পর্যন্ত কান্না করে দিছে, বুঝতে পারতেছেন কত নরম মনের মানুষ। এরপর যদি এই অবস্থা দেখে এসে হামাগুড়ি দেওয়া শুরু করে দিবে। আচ্ছা আচ্ছা, কিছু না, কিছু হয় না, ব্যথা দেয়নি, খেলছে ভাইয়া, খেলছে খেলছে খেলছে। যাই হোক, বাচ্চাদের জ্বরটা যদি একটু কমে তাহলে বিকালের দিকে আমরা সুন্দর একটা ব্লগ করার চেষ্টা করব। দেখছেন এদের অবস্থা, মানে এরা কতটা দুর্বল হয়ে গেছে এই 2 দিনের জ্বরে। আমার কাছে আমার কাছে যদি আমাদের আজকের ব্লগটা একটু সেট হয়ে গেছে, যাই হোক গাইস, এই ব্লগটা একটু সেট টাইপের হইলো। পরবর্তী ব্লগটা আপনারা অবশ্যই একটা কি বলে আনন্দমুখর পরিবেশে পাবেন যদি এতে জ্বরটা একটু কমে। বিকালের দিকে আমরা 203 সারাদিন ঈদে কি করলাম, তারপর কি কি খেলাম, রান্না করলাম, সে সব কিছুই শেয়ার করব। এখনো পর্যন্ত এই 2 জনের কারণে খালি কোনো রকমের রান্নাগুলা করছি, তাও রোস্ট রান্না করা এখনো বাকি। এর মধ্যে সে কি কান্না কাটি ওষুধ খাবে না সেটা তো শুরুতেই দেখতে পাইলেন। তারপর 2 ভাই বোন মারপিট লেগে যায়। আর কি বলবো, পুরা পাগল পাগল হয়ে আছি। ঈদের দিন তো এমনিতেই কাজবাজ বেশি থাকে অন্যান্য দিনের তুলনায়, তার মধ্যে আজকে আরো বেশি জ্বালাইতেছে। যখন কাজ করতে যাব তখন এদের জ্বালানো শুরু হয়ে। আর গাইস আমাদের তো এখনো পর্যন্ত সালামি নেওয়া হয় না, আর সালামি কে কে দিবে এটা আবার জিজ্ঞেস করতে পারেন। বিবাহিত মেয়েদের জামাই ছাড়া আর কেউ আছে সালামি দেওয়ার মতো? তা আমাদের সালামি শুধু আমাদের জামাই দিবে, বুঝতেই পারতেছেন। আর আমাদের উকিল মা আমাদেরকে দাওয়াত দিয়ে গেছে, তার বাসায় যেতেই হবে, অনেকবার করে রিকোয়েস্ট করছে। তো বুঝতেই পারতেছেন বিকালবেলা আমরা ঘুরতেও যাব, আর এদের মনটাও খুশি হয়ে যাবে, কারণ জানেন বাচ্চারা একটু বাইরে বেড়াতে গেলে ওরাও হাসি খুশি হয়ে যায়, তখন আমাদেরও ভালো লাগবে। তাই আপনারা কিন্তু অনেক সুন্দর একটা ব্লগ পেতে যাচ্ছেন, তাই দেরি না করে আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে এমন একটা খুশির দিন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের 2 সতীনকে আরো বেশি খুশি করে দিন আপনারা। আর আমার সতীনের তো এমনিতেই মনটা খারাপ, আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে খুব দ্রুত 2000 সাবস্ক্রাইবার পূর্ণ করে দিতে পারেন, তাহলে তো আমরা বলছি যে আমরা লাইভে আসবো, সাথে আমার সতীনের মনটাও ভালো হয়ে যাবে। আর আমার সতীনের মন ভালো মানে তো বুঝতেই পারতেছেন ব্লগে কি পরিমাণের এক্সাইটমেন্ট থাকবে। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।